الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم وقال الله تبارك وتعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? বাজান রে, আল্লাহর কোন পাগল যখন আমার আল্লাহকে একত্রিত হইয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বান্দার প্রতি এত সুন্দর খুশি হইয়া বান্দার টুই ঠোঁটের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতে থাকে। বাইরারা, জমিনের মালিক যদি আমাদের মুখের দিকে তাকাইয়া হাসে, ওই মাবুদের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আমি আপনাদের সামনে এমন একজন বুজুর্গের ওয়াজ তুলে ধরবো, যার নামটা বাজান কোন নবীর খাতায় ছিল না, কিন্তু এমন একজন বুজুর্গ গো বাবা, আমার আল্লাহর জন্য তার জীবনকে সপর্দ করে দিয়েছি। আমার আল্লাহ তার নামটা কোরআনের মধ্যে এমন এমন আল্লাহর নবীদের নামের খাতায় তুলে দিয়েছি, আয়াতটা পড়ার সঙ্গেই বুঝতে পারবেন আল্লাহকে কেমন বন্ধু বানিয়েছিলেন। শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসীর। যদিও লোকটা নবী ছিলেন না, কিন্তু তার নামটা আমার আল্লাহ কোরআনের নবীদের খাতায় রেখে দিয়েছে। সে কিন্তু আপনার আমার মতো একজন ইমাম ছিলেন, নাম ছিল তার ইমরান। কি নাম? জোরে কন্যা। আরে মা ইমরান, আমার গাড়ির ড্রাইভারের নামও ইমরান। ওই ইমরান না, এমন একজন ইমরান যার নাম ইব্রাহিম নবীর খাতায়, নূহ নবীর খাতায়, আদি পিতা আদমের খাতায় তাদের নামের সাথে আমার আল্লাহ তার নামটা উল্লেখ করেছে। পারবেন তেলাওয়াত করতে? ভাবতে পারেন আমি বানায় বলতেছি। উলামা ইকরাম আমার ডাইনে বামে বসা, আমার সাথে বড় বড় আলেম, ভুল বলে তারা খপ করে ফুটি মাছের মতো ধরে বইব, কিও জেহাদি কি কইতাছো, ঠিক না বে ঠিক? পড়েন আমার সাথে পারলে, কারণ আপনি যখন আমার মাবুদের কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, আমার আল্লাহ আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে। গতকালকে চলে গেছে স্বাধীনতা দিবস, ঠিক না বে ঠিক? স্বাধীনতা দিবসে আমরা শহীদদের স্মরণ করছি। জকনকা জকনকা দিল কানা, ঠিক না বে ঠিক? আমরা স্মরণ করছি রঙের মানুষ রঙ্গিলা রে, কত রঙ দেখাইলা রে, ঠিক না বে ঠিক? আবার আমরা স্মরণ করছি স্বাধীনতায় আমার বাংলাদেশে দুই চার বেশ কি দিয়া এমনের চুলগুলো আবার বাড়ি কি ওরে বাবারে বাবা, জেন্স মার্কা বাড়ি। আলেম ওলামা দেশের শত্রু না বন্ধু আজকে প্রমাণ হয়ে যাবে। এই মুসলমান, গতকালকে স্বাধীনতা উদযাপন করেছে গানের মাধ্যমে, ডেকসেটের মাধ্যমে, ঝাঁকানাকার মাধ্যমে, আর আমরা ওই 30 লক্ষ শহীদ কম বেশি আল্লাহই ভালো জানে, কারণ এটা তার কোরআনের আয়াত না যে সীমাবদ্ধ কয়জন মরছে কয়জন মরে নাই, ঠিক না বে ঠিক? 30 লক্ষ শহীদ কম বেশি আল্লাহই ভালো জানে। তাদের স্মরণে আমরা কোরআনের তাফসীর দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাগারের মাধ্যমে হাজার হাজার মানুষের মন নিয়া, দু হাতের চোখের পানি দিয়া ওই শহীদদের জন্য আজকে দোয়া করে যাব, ঠিক না বে ঠিক? আলেম ওলামা শত্রু না বন্ধু আজকে প্রমাণ হয়ে যাবে। কোরআনের পক্ষে কথা বললেই হয়ে যায় রাজাকার, ঠিক না বে ঠিক? প্রমাণ করে দিব আজকে কোরআনের পক্ষে আমরা, বাংলাদেশের পক্ষে না বিপক্ষে। আল্লাহ আমার বাঁচাইছে, আমার জন্ম স্বাধীনতার পরে হয়েছে। কি অবস্থা যে আমার হইতো, মারহাবা কন, কষ্ট হইব নি? আমি ভালো আছি, আপনাকে তো ভাই আপনারা ভালো আছেন তো? ওই শহীদদের জন্য দোয়া হবে ইনশা। পড়েন আমার মাবুদের কোরআন।
গানের দ্বারা যদি নিজের মনোরঞ্জন করা যায়, মনের চাহিদা মিটানো যায়, কোরআনের দ্বারা তার চাইতে বেশি মিটানো যায়। ঠিক না বে ঠিক? আমি মাঝে মাঝেই বলি, কিছু কিছু পোলাপান আছে দেখবেন গানের তালে তাল দেয়। আমি মাঝে মাঝেই কই উৎসাহ দেওয়ার জন্য, কোরআনের পক্ষে উৎসাহ দেওয়ার জন্য। কুষ্টিয়া যাচ্ছিলাম, লালন শাহ সাথে পার হচ্ছি, ইন দি মিন টাইমে আমার পাশে একজন লালন শাহর ভক্ত আল্লাহ ওলি বইছে, গজবুতুল্লাহ মোবারক শাহ। এই মোসরে বাবা কোদালের মতো কোরা হয়ে রয়েছে। আমি করে বাপরে বাপে কি মোস, বিলাই মার্কা মোস। মগা বেটা আমার পাশে বইছে, মনে হয় গাঞ্জা খাইতে খাইতে মোস পাকা হেলাইছে। পাশে বইয়া যখন গাড়ির ভিতরে বাস্তাছে, এসি গাড়ি, জানলা কবাট লাগানো, যখন বাস্তাছে, মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো। আল্লাহ রে, বুড়া বেড়ার ওই সিটে নাই, হে আসছে আজিমে গেছে গা, হে দেহি এমন করতেছে। আমি কিও বোঝর খোট উঠছে কে, ব্যাপার কি? আমি কই কিও চাচা, কথা কইও না বাতিজা। আমি কি হয়েছে? কয় তুমি বুঝবা না। আমি বলে বুঝবো না। যুবক বাইরে দুটি হাত ধরে বলে যায়, কোরআনের জন্য নিজের বডিটাকে প্রস্তুত করিও। দুনিয়া সবাই ভুলে গেল, কোরআনে তোমায় ভুলবে না গা। হ্যাঁ মিরপুরের যুবকরা, একটা কথা বলে যাই গো, মৌলার জমিনে কোরআন লয়ে যায় ভাই গো, অন্ধকার ঘরে কোরআন তোমার সঙ্গের সাথী, আর হবে বাতি। কোরআন তোমার লইয়া যাবে আল্লাহর বাড়ি। ওই কোরআনের জন্য 24টা ঘন্টা নিজের বডিকে প্রস্তুত থাকতে রাজি আছেন না নাই? তাহলে পড়েন এখন আমার সাথে। দেখেন না, এই লোকটা ছিল ইমাম, আপনার আমার মতো ইমাম। ও আমার ইমাম ভাইরা, ছোট মনে করবেন না। বাংলাদেশে যদি 1 নাম্বার জান্নাতের কাতারে বর্তমান বনী ইসরাইলের নবীর কাতারে যায়, সে হলো ঢাকা শহরের ইমামগুলি। কমিটির গুতায় বেটা সেফট হয়ে যায়। আসরের নামাজ পড়ে বাইরে এসে মাগরিবের আগে কয় হুজুর বাড়ি যে ঘুরে হেন গা। কয় কে? কয় চাকরি নাই। ঠিক না বেটি? চিন্তা করেন বেটা, কি টেনশন লয়ে তারপরে ঘুরে। যেরকম বনী ইসরাইল নবীরা টেনশন নিয়ে ঘুরতো, আমার ইমাম বাইরে এইভাবে ঘুরে। চিন্তার কোনো কারণ নাই। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল ইমরান। সারা পৃথিবীর মানুষ তাকে খারাপ বলেছিল, আল্লাহ তার নামটা ইব্রাহিম নবীর খাতায় তুলে দিয়েছে। শোনেন আমার আল্লাহ কি বলে, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। আমার আল্লাহ বলেন, নবীজি ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম। নবী
আমি যেরকম ভাবে আপনার ফ্যামিলিকে আমি পবিত্র ঘোষণা দিয়েছি, আদম নবীর ফ্যামিলিকে পবিত্র ঘোষণা দিয়েছি, ইব্রাহিম নবী জাতির পিতার যেমন করে তার ফ্যামিলিকে পবিত্র ঘোষণা দিয়েছি, আর একটা ফ্যামিলিকে আমি আল্লাহ দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত ফ্যামিলি হিসাবে গ্রহণ করেছি। তার নাম হলো ইমরান আলাল আলামিন। যত প্রতিষ্ঠিত ফ্যামিলি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তার ভিতরে ইমরানের ফ্যামিলি একটা। আসুন, এই ইমরান কেডা? যেরকম মারহাবা। কষ্ট হইব? চলে যাবেন? ঠিকঠাক আছেন তো? বেশি রাত করবো না। তোর মেয়ে রাইতে একটা ভাবা লাভ করো, একটা বন্ধু শুনে তুমি ফজর নামাজ পড়বানি। ফাইজলাম তে দরবার মারহাবা কোন? চলবে তো? এই ইমরান ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। বহুত বছর বেচারা ইমামতি করতেছে আমার মতো, এই শহীদুল ইসলাম গাজীর মতো, এই যে জাকির হোসেন কাসিমের মতো, হাবিবুর রহমান সাইফির মতো অনেক বুক ভরা আশা নিয়ে ইমামতি করে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস চিনেন? কইতে চিনেন? গেছেন জীবনে? বেটা কয় জি। তবে ঠিক কথা বলেছে, মারহাবা কর। আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহরে চিনেন, আপনি যদি কোন না, আপনার ইমান থাকবো? যদি কই নবীরে চিনেন, যদি কোন না গো, ইমান থাকবো? নবীরেও চিনি, আল্লাহরও চিনি, বাইতুল মুকাদ্দাসও চিনি, বাইতুল্লাহও চিনি। ঠিক না বে ঠিক? এ তাজমহল যদি চিনি, বাইতুল মুকাদ্দাস চিনবো না কে? বাইতুল মুকাদ্দাস তো মুসলমানের প্রাণের কিবলা। ঠিক না বে ঠিক? কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমানদের বাইতুল, সেই প্রাণের কিবলা বাইতুল মুকাদ্দাস, ইহুদির বাচ্চারা জুতা পাই দিয়ে ঘুরে। মুসলমান জুতা খুইলাও টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে পারে না। এই আশাকে আল্লাহর কাছে চাইছিলাম বাবা। একমাত্র কারণ হলো মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। ঠিক না বে ঠিক? মুসলমান আর এক মুসলমানকে কেমনে ধ্বংস করা যায় এই পাইতারা চালায়। এখন বাইতুল মুকাদ্দাসে ইহুদিদের দখলে, হালাকাই বাইতুল মুকাদ্দাসে দুনিয়ার এমন কোন নবী নাই মিরাজের রাত্রে আল্লাহ উপস্থিত করে নাই। যে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে আমার নবী দাঁড়াইয়া মুসাল্লা বিছাইয়া জিব্রাইলের ইকামতে আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছিলেন, যেখান থেকে আমার নবী ইমামুল মুরসালিন হিসাবে খেতাব পেয়েছিলেন। আজকে সেই বাইতুল মুকাদ্দাস হাজার হাজার নবীর ইমামতি করেছে ওইখানে। দুনিয়ার অধিকাংশ নবী, আদম নবী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম, জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম, মুসা নবী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম, ইয়াকুব নবী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম, হযরত শুআয়ব নবী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম, হযরত ইসমাঈল নবী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। আমি দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, যেই মুসলমানের প্রাণের কেন্দ্রবিন্দু বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের দখলে। এই ইহুদির আর একটা প্রাণ চেষ্টা চালাইতেছে, এরা বলে বাইতুল্লাহকে দখল করে নিবে। একটা নাসাগুরি বলে শক্তি অর্জন করতেছে মক্কা মদিনা আক্রমণ করার জন্য। দীপ্ত কণ্ঠে হাজার হাজার মুসলমান আওয়াজ দিব, জীবন চলে গেল কোন ইহুদির বাচ্চার হাতে। মুসলমানদের কিবলা বাইতুল্লাহকে দিব না, দিব না। কে কে রাজি আছো? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বাইরে রে বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান আল্লাহর ওলি এত বড় বান্দা ছিলেন গো। আমার আল্লাহর কাছে মনোনীত ফ্যামিলির মধ্যে ইব্রাহিম নবীর ফ্যামিলি, হযরতে আদম নবীর ফ্যামিলি, নূহ নবীর ফ্যামিলি গো বাবা, তাদের কাতারে নামটা তুলে দিছে আমার আল্লাহ ইমরানের। বাজান আমার দিকে তাকান, এই বাইতুল মুকাদ্দাসে একাধারে লোকটা 1-2 বছর না বাবা,
55 বছর ইমামতি করছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, সূরা আল ইমরানের তাফসিরে দেখবেন 55 বছর আল্লাহর কুতুব যেই কিবলায় ইমামতি করছে, সমস্ত উলামায়ে কেরামের মধ্যে একই মত, অধিকাংশ দুনিয়ার আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা ওই মুসাল্লায় দাঁড়ায়া একজন সাধারণ ইমাম ইমামতি করা বাবা কতটুকু যোগ্যতার দরকার। আল্লাহু আকবার, জোরে কান। বেচারা সুনামের সাথে ইমামতি করতেছে পৃথিবীর বিজাতি, পৃথিবীর সবচেয়ে বড় অসভ্য জাতি বনি ইসরাইল, ঠিক কিনা উলামায়ে কেরাম? এই বনি ইসরাইলের জাতিরা, ইহুদির বাচ্চারা অধিকাংশ নবীদেরকে পাড়াই ধরে জবাই দিছে। এই বনি ইসরাইলদের কষ্টে অত্যাচারে অতিষ্ঠ হয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দোয়া করছে, ওয়াকাত তা'লামুনা ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ আমি যে রাসূল করে পাঠাইছো আমার আর সহ্য হয় না, লিমা তুযুনানি, আমার এত কষ্ট দিতেছে আল্লাহ আমার আর সহ্য হয় না। এ ভাইরা, কি মনে করলেন আপনি মুসার মতো এত বড় কেয়ারফুল নবী, সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সহ্য হয় না? কত বড় কষ্ট দিচ্ছে নবীদেরকে। আমার দিকে তাকান, এই জাতির ইমামতি করা কতটুকু কষ্ট। 55 বছর লোকটা ইমামতি করে, কিন্তু আল্লাহর কারিশমা বোঝার কোন সিস্টেম নাই। লোকটা সবার কাছে 100% গ্রহণযোগ্যতা অর্জন করেছে, সবাই তার প্রাণের মানুষ হিসাবে ভালোবাসে। কিন্তু বাবা দেখবেন ইমামের সাথে খাইবো, হইব, বইব, ইমামরে দাওয়াত দিতে নিব, সময় পাইলে ইমামরে কেমনে ক্ষতিকরণ যায় চেষ্টাও করব। এই মুনাফিক মার্কা মুসল্লিদের থেকে আমার ইমাম ভাইদেরকে সতর্ক থাকতে বলছি। এই মুনাফিক মার্কা মুসল্লি শুধু এই জামানায় নয়, আজ থেকে 2000 বছর আগেও ছিল। মারহাবা কোন? আজ থেকে 2600 বছর আগে ছিল এরকম মুনাফিক মার্কা মুসল্লি। ইমরান, যার নাম ইব্রাহিম নবীর খাতায়, যে হলো জাতির পিতা ইব্রাহিম, যে হলো আদি পিতা আদম, যে হলো আদি পিতা নূহ, তাদের কাতারে আমার আল্লাহ আমার নবীর কাছে বর্ণনা করতেছে যে ইমরান হলো, একটু পরে পরিচয় দিব, যেরকম মারহাবা। ইমরান দীর্ঘদিন পর্যন্ত ইমামতি করে বাবা, সবচাইতে তার একটা দোষ, তার পোলাপান হয় না, অর্থাৎ তার না, তার বিবির হয় না। বিবির নাম হান্না, কোন রকম ভাবে পোলাপান হয় না। হঠাৎ করে একদিন আসরের নামাজ পড়ে ইমরানের প্রতি, অর্থাৎ জাকারিয়া নবীর প্রতি 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। বেচারা আসরের নামাজটা পড়ে সবেমাত্র বাইতুল মুকাদ্দাসের বারিন্দায় বসছে, একজন তার মুরিদ এসে বলে, হুজুর মনটা বড় খারাপ। কে? আপনার সমালোচনা যদি কেউ করে হুজুর আমার আর ভালো লাগে না। ইমরান বলে দিলেন, ভাইরে, যার ভালো আছে তার খারাপ আছে, বরঞ্চ আমার সমালোচনা করলে আমার সবচেয়ে একটা প্লাস পয়েন্ট, সেটা কি? আমার জীবনের যত অ্যাকাউন্টে বদ গুনাহ আছে ওইগুলো হেল হয়ে যাইতেছে, আর তার জীবনের সব সওয়াবগুলো আমার অ্যাকাউন্টে 100% ভাবে ডিজিটাল ভাবে জমা হইতেছে। ভাবেন না আবার হে ডিজিটাল কইছে, আমি বানাই কইলাম আর কি, অটো ভাবে জমা হইতেছে। হঠাৎ করে মুসল্লি কয়, হুজুর ঠিক আছে মাইনা নিলাম হুজুর, তারপরেও তো আমার মনের ভিতরে একটা খুদবুদি। কয় কি হয়েছে? কও হুজুর, গতকালকে আমি চার দোকানে বসছিলাম, হঠাৎ করে দেখি 2টা লোক, তারা বলা বলি করতেছে দোকানের সবাই বসিয়া। কি বলে? আমাকে ইমাম সাহেব সব দিক দিয়ে ভালো, কিন্তু লোকটা হলো খোজা, আটকুরা লোকের মুখ দেখাও ঠিক না। নাউজুবিল্লাহ কোন? ইমরান বলে, কি বললা? আমি আটকুরা মানি? আপনার পোলাপান হয় না, এত বছর বিয়ে করছেন, আপনার প্রায় 100-র মতো বয়স হয়ে যাইতেছে, আপনার বিবির বয়সে প্রায় 100 বছরের মতো, আপনার বিবিও বৃদ্ধা, আপনিও বুড়া, আপনাদের পোলাপান হয় না বিদা এই বাইতুল মুকাদ্দাসের অধিকাংশ মানুষ আপনাদেরকে আটকুন্নি আর আটকুরা কয়। আল্লাহর কুতুব বাজান মনের মধ্যে একটা আগুন লেগে গেল, মাবুদ রে, সন্তান দেয়ার মালিক তুমি, না দেয়ার মালিক তুমি, ঠিক না বে ঠিক? ও বাজান, যাদের সন্তান নয়
তাদের কলিজার মধ্যে যে কত আগুন জানে শুধু একমাত্র আমার অন্তর্যামী আল্লাহর কারিশমা বোঝা যায় না বাবা। ওদিনকা বৈকাল বেলায় ইমরানের বিবি হান্না চিড়ুনি দিয়া মাথা আশ্রয়িতেছে, হঠাৎ করে দেখা যাইতেছে ইমরানের বিবির বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল বাবা। খেজুর গাছের ডালের পরে বসে একটা দোয়েল পাখি অথবা একটা কাক পাখি মুখের মধ্যে আধার নিয়া তার বাচ্চারে খাওয়াইতেছে। আরো জোরে কন। ইমরানের বিবি হান্না ওই কাক পাখির আধার খাওয়ানো দেখা তার কলিজার মধ্যে আগুন লেগে গেল। ও জমিনের মালিক, কি অপরাধ করলাম গো। একটা কাক পাখি যদি তার বাচ্চার গালের মধ্যে করে খাবার খাওয়াইতে পারে, আমি কি এতই গুনাহগার হয়ে গেলাম? তুমি কি একটা বাচ্চা আমারে দিতে পারো না গো আল্লাহ? আমার আল্লাহ বলে, জিবরাইল রে, এদিক দিয়ে আমার ইমরানের কলিজার মধ্যে বেঈমানরা আগুন লাগাইছে, এদিক দিয়ে আমার বান্দি হান্নার মনের মধ্যে আগুন লাগছে। দুইজনের চোখের পানি আর সহ্য হয় না। আমি আল্লাহ প্রমাণ করে দিব, সন্তান হওয়ার যেই বয়সে হওয়ার সুযোগ নাই, ওই অসম্ভব জিনিসটাকে আমি আল্লাহ সম্ভব করে দিয়ে প্রমাণ করে দিব। আমি আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি আল্লাহ প্রমাণ করে দিব আমি আল্লাহ পারি না এমন কোন কাজ না। ঠিক না বে ঠিক? আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? জোরে কন। আল্লাহ গুনাহগারকে ওলি বানাই দিতে পারে, পারে না? এখন রেডি হন। ওলি হওয়ার জন্য মাত্র 2 ফোঁটা চোখের পানি দরকার। এই বুড়া বয়স, ইমরানের বিবি হান্নার বয়স তখন 90-এর কাছাকাছি, আর ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, তার বয়স প্রায় 100-এর কাছাকাছি। মারহাবা কোন। এই দোস্ত, এই বুড়া আর বুড়ি সন্তান হওয়ার কোন সুযোগ নাই। এদিক দিয়ে ইমরান নামাজ পড়ে বাবা কাঁদতাছে, এদিক দিয়ে বিবি মাগরিবের নামাজ পড়ে কাঁদতাছে। দুইজনের চোখের পানি আমার আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। ইমরান যখন মাগরিবের নামাজ পড়ে, তখন তো তাদের প্রতি ঈশার নামাজ ছিল না। বাসায় আসছে, এসে দেখে বিবি যায় নামাজে বসে কাঁদে। আজান আমার দিকে তাকান, আমি আপনাদের সকলের কাছে বলে যাইতেছি, এ দোস্ত, আমার আল্লাহ যদি বান্দার 2 ফোঁটা পানি বরাদ্দ করে নেয়, জান্নাতের ভিতরে 70 জন বিবির ব্যবস্থা করে দিবে। আমার দিকে তাকান। ইমরান যখন বাসায় গেছে, বিবির চোখে পানি দেইখা বাবা আশ্চর্য হয়ে গেল। কিরে, তুমি এই রাত্রে কান্দাছো কা? আল্লাহর ওলির বিবি কপালটা বুকের সাথে ঠেকায়া বলে, ও বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব, আপনি আমার জীবনে বহুত খুশি দিয়েছেন গো। একটা জিনিস আমার অপূর্ণতা আছে। কি জিনিসটা বিবি বলো তো? সে জিনিসটা হলো, আমার একটা ছেলের সন্তান নাই। একটা কাক পাখি যদি তার বাচ্চারে গালের থেকে আদার খাওয়াইতে পারে, আমি আর আপনি কি জীবনে পারলাম না একটা বাচ্চার গালের মধ্যে আদার দিতে? ইমরান বলে, বিবি রে, দুনিয়া সব কিছু ইচ্ছা করলে সম্ভব হয়, কিন্তু এমন একটা জায়গায় তুমি আর আমি দাঁড়িয়েছি, যেই জায়গায় দাঁড়াইয়া তোমার আমার কোনো ক্ষমতা নাই। ওই জায়গাটাকে একটু আবার ঠিক করে একটা বাচ্চা দিয়া। ঠিক না বে ঠিক? দুনিয়ার কোন ডাক্তার কি মিলে বলতে পারবে একটা বাচ্চা দিতে পারবো? দোস্ত আমার দিকে তাকান। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন, যে দিতে পারে তার কাছে চাই। বর্তমানে আমরা বাচ্চা চাই যে পীর বাবের কাছে। ঠিক না বে ঠিক? কার কাছে চায়? পীর রে গরুর মতো বউরে টানতে টানতে লয়ে যায় পীরের কাছে। কয়, আয় আজকে বাচ্চা নিয়ে যাম।
দিলাম কলব চালু কইরা ঘুরবি জনম বইরা নামাজ রোজা লাগবো না। এটা কি মাইনা নেওয়া যায়? সামনে একটা আওয়াজ আইবে এখন না একটু পরে।